বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি এমএইচ রাসেল আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত বিভিন্ন ধরনের পপুলার কিছু প্লাগইন সম্পর্কে আলোচনা করব। তো একেবারে শুরুতেই আমরা যে প্লাগইনটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক পেজ প্রমোটার লাইটবক্স। তো এই প্লাগইনটির মাধ্যমে আমরা খুব চমৎকারভাবে আমাদের সাইটকে আমরা ডিসপ্লে করতে পারি একটি চমৎকার লাইটবক্স ইফেক্টের মাধ্যমে। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো এখন আমরা আমাদের লোকাল হোস্টে একটি সাইট অর্থাৎ আমরা লোকাল হোস্টে একটি সাইট ক্রিয়েট করেছি। নরমালি আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম সেই থিমটি ইউজ করেই আমরা এই সাইটটি তৈরি করেছি। তো আমরা যদি এই পেজটি একটু রিলোড দেই, কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার একটি লাইট বক্স ইফেক্ট কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে easytechtips.net এই নামে, অর্থাৎ ফেসবুকে একটি ফ্যান পেজ ক্রিয়েট করা হয়েছে এই নামে, এবং সেই ফ্যান পেজে যে সকল ফ্যান আছে তাদের একটি লিস্ট এখানে কিন্তু চলে এসেছে। তো আমরা এই কাজটি মূলত কিভাবে করতে পারি এখন আমরা পর্যায়ক্রমে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের কারেন্ট প্রজেক্টে আমরা মূলত ফেসবুক ফ্যান প্রমোটার লাইটবক্স ইফেক্টটি আমরা দিয়েছি একটি স্পেশাল প্লাগইনস এর মাধ্যমে। তো এই প্লাগইনসটি আসলে আমরা কোথায় পাবো? তো এই প্লাগইনসটি আমরা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবো wordpress.org এই সাইট থেকে। তাছাড়া আমরা আমাদের সোর্স ফাইলে আমরা এই যে প্লাগইনসটা আমরা ইউজ করেছি সেই প্লাগইনসটি আপনাদের দিয়ে দেব যাতে আপনারা কাজ করতে পারেন খুব সহজে। তো এই জন্য আমরা যে কাজটি করব, এখন আমরা একটি নতুন সাইট ক্রিয়েট করেছি। আমরা firstlearninglist.com এই ওয়েবসাইটটিতে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম ইউজ করে মূলত এই সাইটটি তৈরি করেছে। তো এখন আমরা আমাদের এই সাইটটিতে আমরা মূলত ইমপ্লিমেন্ট করব আমাদের এই ফেসবুক ফ্যান পেজ প্রমোটার লাইটবক্স ইফেক্টটি। তো এটি করার জন্য আমরা লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, দেন এখান থেকে জাস্ট প্লাগইনস, দেন এখান থেকে আমরা অ্যাড নিউ, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো অলরেডি আমি wordpress.org এই সাইট থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনসটি আমরা ডাউনলোড করে আমাদের হার্ড ড্রাইভে ডেস্কটপে আমরা সেভ করে রেখেছি। তো এখন আমরা এখান থেকে জাস্ট আপলোড এই লিঙ্কটিতে ক্লিক করছি। এখন আমরা চলে যাচ্ছি ব্রাউজ, জাস্ট এই বাটনটিতে। দেন এখন এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমরা জাস্ট আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনসটি আমরা সিলেক্ট করে জাস্ট ওপেন এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন আমরা ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করছি। কিন্তু অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে প্লাগইনস ইনস্টল সাকসেসফুলি, অর্থাৎ আমরা সাকসেসফুল ভাবে আমাদের প্লাগইনসটি আমাদের সার্ভারে অর্থাৎ firstlearninglist.com এই ওয়েবসাইটটিতে আমরা ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা জাস্ট একটি আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভ করে দেব। তো আমাদের প্লাগইনটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের এই প্লাগইনটিকে আমাদের একটু কনফিগার করতে হবে। তো আমরা কনফিগার পেজটি পাবো একেবারে লেফট সাইডে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি চলে এসেছে যে এরিভিকো সেটিং। দেন এখান থেকে আমরা ফেসবুক লাইটবক্স জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি কনফিগারেশন পেজটি ওপেন হয়েছে। তো এখন এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক ফ্যান পেজ নিউমেরিক আইডি, অর্থাৎ এখানে আমাদের ফেসবুক ফ্যান পেজের যে নিউমেরিক আইডি আছে সেটি এখানে দিতে হবে। অর্থাৎ আমরা চলে যাব এখন ফেসবুকে, আমরা ফেসবুকে অলরেডি লগ ইন করেছি। তাছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের পেজ অলরেডি ক্রিয়েট করেছি পূর্বেই। আপনারা যদি কোনো পেজ আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে একটি ফ্যান পেজ ক্রিয়েট করে নেবেন। তো এখন এখান থেকে আমি যে পেজের নিউমেরিক আইডি আমি জেনারেট করব, আমরা সেই পেজটি জাস্ট ওপেন করব। তো আমি সাপোজ চাচ্ছি যে easytechtips.net এই যে ফ্যান পেজটি আমি ক্রিয়েট করেছি আমি জাস্ট সেই পেজটি ওপেন করব। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে এই পেজটি ওপেন হয়েছে, আমাদের এই ফ্যান পেজটি মাত্র 5 জন ফ্যান অলরেডি এখানে ইনক্লুডেড হয়েছে। তো এখন এখান থেকে আমরা একেবারে ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটি আইডি দেখা যাচ্ছে, আমরা জাস্ট এই আইডিটুকুকে এখান থেকে কপি করে আমরা চলে যাব আমাদের সাইটের ব্যাক এন্ডে। আমরা ড্যাশবোর্ডে পুনরায় ফিরে যাচ্ছি। দেন এখানে ফেসবুক ফ্যান পেজ নিউমেরিক আইডির জায়গায় আমরা জাস্ট একটি ফিল্ড দেখতে পাচ্ছি। দেন এখানে আমরা এটিকে পেস্ট করে দিলাম। তো এখন আমরা এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এগুলির কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তো আপাতত এই অবস্থায় আমি সেভ চেঞ্জ জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমাদের পেজটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা আউটপুট দেখবো, আমাদের সাইটে চলে যাচ্ছি। দেন আমাদের firstlearninglist.com এই ওয়েবসাইটটিকে আমরা একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা আমাদের ফেসবুক ফ্যান পেজ প্রমোটার লাইটবক্স ইফেক্টটি আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডিসপ্লে হয়েছে।
আমাদের easytechtips.net এই যেই আমরা ফ্যান পেজটি ক্রিয়েট করেছি সেই ফ্যান পেজটিতে যতজন ফ্যান আছে সে তার কিছু ডিসপ্লে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখন এখান থেকে জাস্ট আমরা এই ক্রস আইকনে ক্লিক করলে আমরা এটিকে ক্লোজ করতে সক্ষম হব। তাছাড়া আমরা যদি কোনো নতুন পেজ ওপেন করি বা কোনো পোস্ট আমরা ওপেন করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এই ফ্যান পেজটি কিন্তু চলে আসবে। অর্থাৎ আমরা কোনো পেজ ওপেন করলে আমাদের সাইটের বা কোনো পোস্ট ওপেন করলে আমরা দেখতে পাবো যে এটি বারবার আমাদের সাইটে আমাদের সামনে উপস্থিত হবে। তো আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন আমরা কনফিগার পেজে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা এই জিনিসটিকে আমরা একটু ভিন্নভাবে ডিফারেন্ট ওয়েতে আমরা আমাদের সাইটে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এখানে শো অন আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, অন পেজ, দেন অন পোস্ট, দেন অন হোম পেজ, দেন অন আর্কাইভস। তো এখন এখান থেকে আমরা কিছু টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে অনলি হোম পেজ যখন আমাদের সাইটে আমরা রিলোড দেব বা আমাদের সাইটে যখন হোম পেজ লোড হবে তখনই কেবল আমাদের একবার আমাদের এই পেজটি আমরা ক্রিয়েট করেছি সেই ফ্যান পেজের লাইট বক্স ইফেক্টটি আমাদের সামনে উপস্থিত হবে। তো আমরা এখান থেকে এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিলাম। দেন এখানে আমরা সেভ চেঞ্জ জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা সাকসেসফুল ভাবে সেভ করতে সক্ষম হয়েছি। তাছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শো এভরি এক্স ডেজ, এখানে আমরা এটি ইচ্ছা করলে ডিফাইন করে দিতে পারি। তাছাড়া ডিলে ইন এমএস, এখান থেকে আমরা টাইম ইন্টারভাল আমরা কমিয়ে দিতে পারি বা বাড়িয়ে দিতে পারি। তো এগুলি আপনারা বাসায় প্র্যাকটিস করে আশা করি নিজেরাই করে নিতে পারবেন। তো এখন আমি পুনরায় সাইটটিকে একটু রিলোড দিচ্ছি। আমার সাইটটি কিন্তু অলরেডি রিলোড হয়েছে, কিন্তু আমার আউটপুট কিন্তু আসেনি। অর্থাৎ আমি যেহেতু একটি পোস্ট ওপেন করেছি এই কারণেই কিন্তু এই পোস্টটি যখন আমি পুনরায় রিলোড দিলাম তো সেক্ষেত্রে কিন্তু সে আমার এই লাইটবক্স ফ্যান পেজটিকে আমাদের সামনে উপস্থিত করেনি। তো এখন আমরা যদি পুনরায় হোম পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার ভাবে লাইটবক্স ইফেক্টটি আমাদের ফ্যান পেজ প্রোমোটার লাইটবক্স ইফেক্টটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এখন আমরা যদি পুনরায় আমাদের এই পোস্টটি ওপেন করি তো আমরা কিন্তু দেখব না যে পুনরায় আমাদের এই সামনে আমাদের এই ফেসবুক ফ্যান পেজ প্রোমোটার লাইটবক্স ইফেক্টটি কিন্তু লোড হচ্ছে না। তো এভাবে আমরা খুব চমৎকার ভাবে একটি ছোট্ট প্লাগইনস ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফেসবুক ফ্যান পেজ প্রোমোটার লাইটবক্স ইফেক্ট আমরা আমাদের সাইটে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ধন্যবাদ।